এরপর থেকে মাহফিল হলে মাহফিলে কোনো দোকানপাট বসবে না। দোকানপাটগুলি দিয়ে তুমি আমার মাহফিলের যুবকদেরকে নিষিদ্ধ করতেছো, আমার যুবকদেরকে তুমি আকর্ষণ করে যুবতীদেরকে ওই পথে প্রোগ্রাম করতেছো, এদিকে আসা বাধা প্রদান করতেছো। এই প্রকারের মাহফিলে এই প্রকারের দোকান বন্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কোরআনুল কারীম সামনে নিয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলবো আর শুনবো। সকলেই প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর কালাম থেকে পড়িয়া শুনি। সকলেই বলি আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززناهم بثالث فقالوا إنا إليكم مرسلون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলি আয়াতে কারিমা নাজিল করেছেন, যতগুলি সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতে কারিমা প্রয়োজন। কোনো একটা সূরা, কোনো একটা আয়াত, কোনো একটা হরফ, কোনো একটা নুকতা আল্লাহ পাক অপ্রয়োজনে নাজিল করেন নাই। বর্তমান পৃথিবীর সময় উপযোগী এই দুইটা জায়গা থেকে আমি তেলাওয়াত করলাম। এক নম্বর সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনের ভিতরে এই 13 এবং 14 সাথে ওই সূরাটার কি সম্পর্ক? ভাইরারে আমার একটু মনোনিবেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আজকে আপনারা এই সাপলগাছা পূর্বপাড়া বাইতুল উলুম জামে মসজিদ প্রাঙ্গণের আজকের এই মাহফিলটা কেন দিলেন? এনারা তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরে, আপনি আজকে আরামের ঘুম হারাম করে এখানে কেন আসলেন? আসার কি দরকার ছিল? কেনই বা আপনি আসলেন? নিশ্চয় একটা কারণ আছে। এই কারণটার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম বেশ দূর থেকে, দূর দূরান্ত থেকে, কোথায় সেই সিলেট মৌলভীবাজার থেকে, কোথায় সেই শৈলকুপা, কোথায় সেই অমক জায়গা, এই এলাকার থেকে দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের বাণী নিয়ে ছুটে আসবে। আজকে হুজুরের তো দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ চলতো, এলাকার হুজুর অল্প টাকা দিলেও হয়ে যেত, কিন্তু তাকে তো বয়ান করতে দিলেন আরো বাহির থেকে কেন আনলেন? এই আনার একমাত্র উদ্দেশ্য হলো হুজুর কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করবেন, যে আলোচনাগুলি আমাদের জীবনের জন্য বড় অতীব প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে বর্ণনা করতেছেন, কথাগুলি খেয়াল করেন। আজকের মাহফিলটা যেমন একটা প্রয়োজনীয় মাহফিল, মানুষের জন্য যেমন একটা দিক নির্দেশনা দেওয়ার মাহফিল, বক্তারা যেমন বলবেন শ্রোতারা তেমন শুনবেন, এলাকাবাসীরা একটা শিক্ষা গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটুখানি মনোনিবেশ করেন। আমার আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, দেখেন তো দেখি। হুজুর আসলেন এই সাপলগাছা মাহফিল করতে, এখন মসজিদ কমিটি মাহফিল দিবে, এলাকাবাসী মাহফিল শুনবে, কোনো বাধা নাই। কিন্তু বলেন তো দেখি, এই মসজিদ কমিটি যদি মসজিদ না থাকতো, এলাকাবাসীও যদি মাহফিল না দিত, তাহলে আমার মতো একজন লোকের দ্বারা কি ক্ষমতা ছিল এখানে একটা স্টেজ করে এত মানুষ জোগাড় করে মাহফিল শোনানো? কথা বলেন, কথা বলেন। কারোর সমস্যা একটু কথা বলতেই হবে, কথা মুখ খুলে বলেন। আমার একার দ্বারা মাহফিলের স্টেজ করিয়ে লোকদেরকে মাহফিল শোনানো রাত 2টো পর্যন্ত, 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত কি সম্ভব নাকি? বলেন তো ভাই, সম্ভব না। কিন্তু মজার ব্যাপার হলো, যেইটা অসম্ভব আল্লাহ পাকের দ্বারা সেইটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দোস্ত,
আমি এমন জায়গায় এমন একটা এলাকা দেখেছি যেই এলাকার মানুষগুলি যেই স্থানের মানুষগুলির আচরণ চরিত্র আর স্থান কাল ভেদে মানুষের অবস্থান বিভিন্ন রকমের হয়ে থাকে। অদস্তরে একটুখানি খেয়াল করেন, আজকে আমি এখানে বসে আছি, একটা হাসি আসতে পারে নাকের কাছে গালের কাছে, যদি আমি হাতটা ধরি তাহলে হাসিটা থেমে গেল, হাসির এই প্রয়োজনটা দূরে যেতে পারলো না। কিন্তু এমন এলাকা আছে, এমন লোক আছে যাদের পাশে একজন হাসি দিলে সে ওখান থেকে দৌড় দেয়, আছে না? কতক্ষণ শুধু দৌড়ি দেয় না, হাসি কাশি এবং মানুষের ঠান্ডা রোগটাকে কত মানুষ প্রতিরোধ করেছে। কিছুদিন আগে হাসিটারে এত ভয়ঙ্কর মনে করা হয়েছে যে হাসি দিয়েছে মানে করোনা বের হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বোঝান। আজকে আপনাদের বোঝাই, আল্লাহ পাক ঠিক এমন একটা জায়গায় কিছু নবীদেরকে পাঠালেন যেই এলাকার মধ্যে কোনো মুসলমান নাই, যেই এলাকার মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান নাই, যেই এলাকার মধ্যে সব হলো অগ্নি পূজারী, তারা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, তারা কিছুই আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, ধারণা নাই। আল্লাহ যে তাদের সৃষ্টি করেছে, আল্লাহ যে তাদের তৈরি করেছেন, আল্লাহ তাদের মালিক, তাদের খালিক যিনি, তারে চিনে না, তাদেরকে চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন জনপদ, এমন একটা জনপদের কাছে এমন কয়েকজন মানুষ নবীদেরকে পাঠালেন। সেই নবীরা এই জনপদের কাছে এসে ইমানের কথা বলেছে। আজকে হুজুরদের কত আরাম, কথা বলেন, কত আরাম। হুজুর মাহফিল যারা শুনবে তারাও আপনার মুনাসেব, আপনার কলগত, কেউ আপনাকে বাধা দিবে না। মাহফিল যারা দিচ্ছে তারাও আপনার ভালোবাসে, মাহফিল যারা করতেছে, যারা করতে আসবে, তারা সবই এক দলের লোক। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীজি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, যেই জামানায় নবীজি আসছিলেন মক্কা নগরীতে, একটা লোক নবীর মুনাসেব ছিল না, একটা লোক নবীজির কথা শুনতে রাজি না, একটা লোক ইসলামের কথা জানে না, একটা লোক আমার আল্লাহ এক, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই এই কথা মানতে রাজি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীদেরকে এমন পরীক্ষায় ফেললেন। আমি মাহফুজকে যদি বলেন হুজুর এই যে একটা এলাকা, এই এলাকার নাম হলো সাপলগাছা, পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামে কোনো হিন্দু ছাড়া মুসলমান নাই, হুজুর আপনি ওই গ্রামে একটা মাহফিল করতে হবে। এই যে নদী পার হয়ে চলে গেলে গন্ধখালি আছে কিনা ভাই, এই গন্ধখালির কথাই মনে করেন। গন্ধখালিতে একটা গ্রাম, যেই গ্রামে মনে করেন কোনো মুসলমান নাই, হুজুর আপনাকে ওখানে দিনের দাওয়াত দিতে হবে। আমি আগেই ভাববো না যে ওখানে দাওয়াত দিতে গেলে তো মায়ের খাইতেও দিবারে। কথা কন না কেন? নবী রাসূলরা, আল্লাহ যারা হক্কানি, আল্লাহর যারা হকের পথে আছে, আল্লাহর পথে যারা আছে, যেই মানুষগুলি আল্লাহকে ভালো পছন্দ করে, ও দোস্ত, ওই মানুষগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গায় পাঠাইছে। আর আমাদের মতো মানুষদের আল্লাহ পেট ভরে খাওয়াচ্ছেন, গাল ভরে খাবার দিচ্ছেন, হাত ভরে টাকা দিচ্ছেন, পকেট গরম করে দিয়া মাহফিল করে বাড়ি পাঠায় আল্লাহ সুযোগ দিছেন। কিন্তু আল্লাহর কসম করে বলি, এত সহজ নবীদের ছিল না। কতক্ষণ ঠিক কিনা? নবীদের কি এত সহজ ছিল ভাই? জোরে বলেন, নবীদের এত সহজ ছিল? এত সহজ না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই আয়াতের সাথে মিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলটা কেমন আমি বলি। আল্লাহ তাআলা আদেশ করলেন, কোরিয়া নামক একটা দেশ আছে। কোন দেশ? আপনারা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া নাম শুনেন নাই? এই কোরিয়া নামক একটা এন্তেকা শহর আছে, একটা গ্রাম আছে। এখানে যাই নবী দুইজন সাদেক আর সুদক, আপনারা দুজন ইসলামের বাণী প্রচার করেন, আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দেন। এখন আল্লাহর কথা বলতে গেলে মায়ের হইতে পারে কি পারে না? আল্লাহর কসম করে আজকে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। এই বাংলাদেশ থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর কথা বলার কারণে নির্যাতন মানুষ হয় কি হয় না? আওয়াজ দিতে হবে, হয় কি হয় না? আল্লাহর কথা বলার কারণে নির্যাতন হয় না? আরো জোরে বলেন, নির্যাতন হয় না? হয় কি হয় না? কিন্তু আল্লাহর কথা বলতে গিয়ে মানুষ নির্যাতিত তো হচ্ছেই, কিন্তু বেশি হচ্ছে নিজের কথা, নিজের দলীয় কথা, আর নিজের ভাব আর নিজের ভাইরালিটি করার জন্য কথা বলেন, ঠিক কিনা? মঞ্চের ভিতরে এসে এমন কিছু কথা বলতেছে যেই কথাগুলো আল্লাহর বিষয়ের কথা না, যার কারণে আরো সুপাই মাইর দিতেছে। কথা কোন ঠিক না বেঠিক?
এইটা কিন্তু ঠিক নয়। আপনি আল্লাহর কথা বলতে গিয়ে যদি জেলে যান, আপনার জন্য কাজ। আপনি যদি আল্লাহর কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যান, আল্লাহর কথায় কাজ আসবে। আপনি আল্লাহর কথা বলতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি শহীদ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আজকে আমরা নিজস্ব মনোবাতলার কথা বলতে গিয়েই তো বেশি মার খাচ্ছি। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন, এর ভিতরে কিছু মানুষ আছে যারা ইমানের কথা বলতে গিয়ে মার খাচ্ছে। এই মানুষগুলো সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন এক জায়গায় গেলাম, যাইয়ে বলতেছে একজন ব্যক্তি আমার আগে বক্তব্য দিতে উঠছে, বলতেছে আমি এই কথাগুলো বলবো আর তুই ওই দিক থেকে দৌড়ে এসে মানে মারতে যাবা। আর ক্যামেরাম্যানরা বলছে তুমি ওইটাকে খুব ভালো করে ধরবা, এটাই ভাইরাল করতে হবে, তাহলে আমি কিন্তু ভাইরাল হয়ে যাব। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এইটাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে হেদায়েতের কিচ্ছু আসবে না, শুধু আসবে জাহান্নাম, জাহান্নাম আর অন্ধকার। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, হযরত ঈসা নবীর আগের ঘটনা এটা। আল্লাহ তাকে বললেন, ও নবী ঈসা, আপনি আপনার আগের ঘটনা, দুইজন নবী সাদেক আর সুদককে বললাম ইন্তেকাল কোরিয়া দেশে চলে যান, ইমানের কথা বলেন। এই কোরিয়া দেশের কোনো মানুষ ইমান চেনে না, আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, কিছুই তারা চেনে না। তারা শুধু চেনে মূর্তি পূজা। তারা অন্য ধর্মের মানুষ। আজকে কোরিয়ায় একটা ব্যক্তি আছে যার নাম হলো পাগলা বলে চেনে, যার কথা শুনলে আমেরিকা পর্যন্ত ভয় পায়, কারণ ও কোন সময় যেন টিপ দেয় আর আমেরিকা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো কিং জং নাকি? হ্যাঁ, এই কিং জং সুং নাকি নাম কিম বললে সবাই ছিলেন কয়রশি মকিম। এই পাগলা কিম, এই পাগলার দেশটা কত বড় কঠিন। সারা গোটা পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের ভিতরে জরিপ করা হলো সবচেয়ে জালেম রাষ্ট্র কয়টা? 1 নম্বরে পড়েছে ওই যে কিম জং। উনি হলেন 2 নম্বর। আর আমাদের সোনার দেশ 1 2 3 নম্বর। কয় নম্বর? যেই দেশের জনগণ মনের মতো কথা বলতে পারবে না, যেই দেশের জনগণকে সিস্টেমরি তাদের মুখ চেপে ধরা রেখে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি 3 নম্বরে আছি, কিম আছে 2 নম্বর, আর 1 নম্বরে আছে হলো ওই প্যালেস্টাইনের বিপক্ষে, মুসলমানের পক্ষে আমার কলিজার টুকরা, আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ার মধ্যে যিনি এত কিছু করান, তিনি হলেন আল্লাহ। মুখ খুলে বলেন কে? এই যে মুসলমানদের মার খাওয়াচ্ছেন তিনি আল্লাহ, আবার মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, একটুখানি মনটা খোলেন, আরো ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার ওই নবী বললেন তোমার চোখ ভালো করে দিবেন আল্লাহ। উনি বললেন আমার চোখ কি ভালো হবে? অসম্ভব, অসম্ভব, এটা কি সম্ভব নাকি? আল্লাহু আকবার। ওই নবী বললেন হ্যাঁ সম্ভব, তবে একটা শর্ত হলো তুমি চোখ যদি ভালো হয়, যেই আল্লাহর কথা বলে তোমার চোখ আমি চোখের উপর দিয়ে হাত বলিয়ে দেব, ওই আল্লাহর ইবাদত কাল আজকের থেকে শুরু করতে হবে। চোখ যার নাই সে বলল ভাই বলেন কি, কত মূর্তির সামনে গিয়ে পূজা করলাম, কত জায়গা যে সিন্নি দিলাম, কোনো জায়গায় কোনো কাম হলো না। আল্লাহর কসম করে বলি তুমি যেই রবের কথা বলছো, আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি এখন থেকে সেই রবের হুকুম মেনে চলব। আমাদের সমাজের ভিতরে কিছু কিছু নাফরমানি আছে, নামও খারাপ, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না। হঠাৎ করে যদি কোনো বিপদে পড়ে যায়, তখন আল্লাহরে বলে আল্লাহ আমার বিপদটা তুমি ভালো করে দাও, আমি আর নামাজ কাজা করব না, আমি আর মসজিদে যাওয়া বন্ধ করব না, আমি আর জামাত ছেড়ে দিব না। আল্লাহর কি একটা মহিমা দেখেন। আল্লাহ পাক তার পরীক্ষার উদ্দেশ্যে তার শরীরটা ভালো করে দিল। ও লোক নামাজে 2 ওয়াক্ত আসলো, পরের থেকে আর আসে না। ইমাম সাহেব মিসকি মিসকি আসে আর বলে হুজুর দেখেন তাকায়া, আল্লাহ পরীক্ষা নাই, মানুষগুলি ছেড়ে দেয়, ধরে যেদিন সেদিন কিন্তু ছেড়ে দিবে না। লোকটা আসে, কয়দিন আসলো, মা মরে গেছে মনটা দুর্বল, আব্বা মরে গেছে কয়দিন খুব মসজিদের দিকে আসে, আর যে আব্বার কথা মনে আস্তে আস্তে ভুলে যায়, উনি মসজিদে আসাও বন্ধ করে দেয়। কথা কন ঠিক না বেঠিক? আগেকার যুগে দেখতাম ছেলেদের পরীক্ষা নিরীক্ষা সামনে আসলি একটু পরে নামাজ কালাম পড়া ধরতো, আর এখন ছেলেপিলের কি হইলো যে পরীক্ষা সামনে পরীক্ষা নিচে দিয়ে চলিয়ে গেলেও মোটে গেলে নামাজে আসে না। একের কি হয়েছে?
পরে বলতে যে হুজুর পরীক্ষায় তো দেশে নেই, পরীক্ষা উঠিয়ে দিছি আমরা। কথা কয় না কে? এ কথা বলেন। পরীক্ষায় নেই তার নামাজ আসবে কি করে? ওই ভয়তেই তো দুই একক তো বইতে ওই ভয়ও কাটা দিছি। কথা কন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। তাহলে কোন দেশে আছি আমরা? হ্যাঁ, প্যাকের দেশে আছি। কথা কয় না। ও দোস্ত, ওই প্যাক পুক বাদ দিয়ে একমাত্র আল্লাহরে চিন্তা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের পাশেই মাদ্রাসা করে তুলতে হবে, এটা বাধ্যতামূলক তৈরি করতে হবে। মুসলমান ভাইরানে আমার, চরমোনার মরহুম পীর সাহেব হুজুর, আমি ওনার মুরিদ না, তবে ওনার ওই কথাটা আমার ভালো লাগছে বলে আমি বলতেছি। সেটা হলো উনি বলেছিলেন 68,000 গ্রামে 68 কোরআনই মক্তব চালু করতে হবে। উনি একটা জিনিস বুঝেছিলেন বলে এই কথা বলেছিলেন, কোনো লোক যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার ভালো করে বুঝেন। এই কথাটাই আমার আজকে বুঝে আসতেছি যে প্রত্যেক মসজিদে, আমি বলবো 68,000 গ্রামে না, গ্রামে যদি 5টা মসজিদ থাকে 5টায় মাদ্রাসা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি রক্ষা করতে হয়, ইমান রক্ষা করতে হলে, এদের কলবে যদি ইমান জারি রাখতে হয়, তাহলে মসজিদের সাথে সাথে মাদ্রাসা করা বাধ্যতামূলক এবং এটা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মক্কা মদিনায় যতবার গেছি ততবার দেখেছি মক্কা শরীফের ভিতরেও হেরেম শরীফে মসজিদে একটা অলরেডি একটা বিশাল মাদ্রাসা আছে এবং মসজিদে নববীতেও মাদ্রাসা আছে এবং এটা একটা ইউনিভার্সিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আশপাশের সব ছেলেরা পড়তে আসে, সুবহানাল্লাহ। মেয়েরাও পড়তে আসে, মেয়েদের জায়গা আলাদা, ওরা আলাদা পড়ে। ছেলেরা জায়গা আলাদা আলাদা পড়ে, ওদেরকে সনদ দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। আর আমরা আজকে মসজিদে শুধু ইমাম সাহেব রাখছি, বেতন কম কিভাবে দেওয়া যায় সেই ধান্দা করি। আর ইমাম সাহেবের কেন একটা মসজিদের পাশাপাশি একটা মাদ্রাসা করে দিলে ওখান থেকে যদি একটু অল্প আসে, মসজিদের থেকে আসে, তাও তো বেচারাটার সংসারটা ভালো মতো চলে। আর শুধু পাইছে হুজুর 5 ওয়াক্ত খালি নামাজে আজান দিবা আর নামাজ পড়াবা, অন্য কোনো কাম করতে যাওয়া যাবে না। কিন্তু কথা কোন ঠিক না বেঠিক? শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য, হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের জন্য একজন ব্যক্তিকে বেঁধে রাখাকে ঠিক? কথা বলেন ঠিক? ওই ব্যক্তি তো এই বাকি সময়টা আসর থেকে মাগরিব, জহর থেকে ফজর, ফজর থেকে জহর, এই বিরাট সময়টা কাজে লাগাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন। এবার ওই নবী তার চোখের মধ্যে হাত বোলায় দিলেন, ওই ব্যক্তি হঠাৎ করে তাকায় দেখে তার চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু চোখ ভালো হয়ে যায় নাই, এই তো গতবার যখন উমরা হজে গেলাম, পাকিস্তানের এক মহিলা উমরা হজে আসছে, উমরা হজে চক্কর দিতেছে, চারপাশে তার ছেলে তার মায়ের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। যাইতে 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 চক্কর দিয়া যখন শেষ, যখন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই মাকাম ইব্রাহিম বরাবর নামাজ আদায় করতে হবে, মহিলা তখন ছেলেকে বলতেছে, মা বাবা কোন দিকে কাবা, একটু আমার সেই মুখ করে দাও, 2 রাকাত নামাজ পড়ি। মাকে 2 রাকাত নামাজের জন্য দাঁড় করিয়ে দিল। মা আকাশের দিকে তাকা ডাক দিয়ে বলে, ওগো আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কাবার মালিক, আমার চোখ 2টা তুমি নষ্ট করে রেখেছো গো মাওলা। এতে কোনো দুঃখ নাই, তবে আমার মনে দুঃখ হলো এত মানুষ তোমার কাবা দেখে দেখে জিয়ারত করে গো, আমি তোমার ছোট্ট একটা বান্দি কাবা দেখতে পারলাম না, হৃদয়ে বড় দুঃখ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দি আমাকে আল্লাহ বলে ডাকছ, যাও আমি তোমার চোখ 2টা ভালো করে দিলাম। হঠাৎ করে মহিলা আস্তে করে তাকা দেখে কাবা দেখা যায়, মহিলা লাফ দিয়ে উঠছে আল্লাহু আকবার বলে। ছেলে বলে, মা তুমি লাফ দিলা, কি সমস্যা বলো? বলে, বাজান আমি দেখতেছি আমার চোখে কাবা দেখা যায়। নারে তাকবীর। বাবা বলতেছে, ছেলে বলতেছে, মা গো তুমি অন্ধ মানুষ, তুমি কেমনে কাবা দেখো? চোখটা ভালো করে ডলিয়া ডলিয়া দেখো। মা যত চোখ ডলে তত ছেলে সুস্থ হয়ে যায়, তত ছেলে সুস্থ হয়ে যায়, তত মা সুস্থ হয়ে যায়। মানে চোখের ভিতরে পোকা গেছে, চোখের মধ্যে একটা কুটো গেছে, চোখ যত হালকা হালকা ডলে একটু কুটো পরিষ্কার করে ততই চোখটা ভালো হয়। আর যতক্ষণ চোখে হাত দেয় নাই চোখের মধ্যে হিংতেছে, কি কষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? মা বলতেছে, বাজানরে যত চোখ ডলতেছি ততই দেখি পরিষ্কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পরিবার। এক পর্যায়ে ছেলে বলতেছে, মা গো, আমার আল্লাহ তোমার উপরে দয়া করেছে, তোমার চোখ ভালো করে দিছে। মা আল্লাহর প্রশংসা শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পর্যায়ে এই নবী, ওই নবীর নাম ছিল সামাউন। এই ব্যক্তি আল্লাহর নবী, আল্লাহর দায়িত্ব পেয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইদ আরসালনা ইলাইহিম মুসনাইন, তৃতীয় আরেকজন নবীকে পাঠালাম সাদেক এবং সৌদকের জেলে যাওয়ার পর। এই তৃতীয় নবী ওনার চোখে যখন হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। উনি লাফায় উঠে বলে আল্লাহু আকবার। কত মূর্তির সামনে নিজেকে সুপর্দ করেছি, কত মান্যত দিয়েছি, কত জায়গায় নিজেকে কত কাহুমতি করেছি, কত কিছু করলাম, না না না, কেউ ভালো করে দিতে পারলো না। আপনি কে গো? কোন আল্লাহর কথা শিখাইলেন যে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গেল? এই নবী ডাক দিয়ে বলে, তোমার আমি যা বলেছি তাই করো। এই সেই ব্যক্তি, যেই ব্যক্তি পরবর্তীতে আয়াতে এসেছে 21 নম্বরে, 20 নম্বর আয়াতে, ওয়াজামিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওয়াজামিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। এই সেই ব্যক্তি, যেই ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এসে লোকদেরকে বলল যে ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর নবী। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ইনাদেরকে ইত্তেবা করেন, ইনাদেরকে মেনে নেন, ইনাদের অমান্য করেন না। এই সেই ব্যক্তিকে ওই নবী সামাউন দাওয়াত দিয়ে চলে গেলেন। মুসলিম একজন হলো, সামনে যায় দেখে মনে করেন চায়ের দোকানে লোক বসে আছে, তার মধ্যে একটা লোকের হাত চলে না, আর একটা লোক অন্ধ, আর একটা লোক কুষ্ঠরোগী। এক পর্যায়ে এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা তো অন্ধ, তোমাদের মধ্যে একজন কুষ্ঠরোগী আর একজন হলো হাত লুলা, তো তোমাদের এই লোকদেরকে তোমরা কোন প্রভুর ইবাদত করো? তারা বলছেন, ওই যে আমাদের প্রভুর ঘরে, মানে মসজিদের মতো এরকম একটা জায়গা দেখাইছে, ওই প্রভুর ঘরে ইবাদত করি। ওই জায়গা আছে, যায় দেখা যায় মূর্তি দাঁড়িয়ে আছে। বলছে, তাহলে তোমাদের প্রভু কি ভালো করতে পারে না? বলে যে আমাদের প্রভু লা তাসমাউ ওয়ালা তাকুলু ওয়ালা তাশরাবু, সে তো খাইতে পারে না, দেখতে পারে না, সে শোনে না, সে আমাদের ভালো করবে কেমন করে? কয়, তাহলে যে খায় না, ধরে না, শুনতে পারে না, সেই প্রভুকে ইবাদত করো কেন? কথা কোন ঠিক না বেঠিক? যে উপকার করতে পারে না তার ইবাদত করছো কেন? বলছে, তার ইবাদত আব্বা মা আমার আত্মীয় স্বজনরা করেছে, আমরা কেন করব না? এ কলিজার টুকরারা, আসেন না যুবক ভাইরা, বসেন, একটু আসেন, একটু চলে আসেন। দোকানপাটে অনেক মানুষ বসে আছেন, আমি সবাইকে বলবো ভিতরে এসে বসার জন্য। অনেক মানুষ আছেন দোকানপাটে, ভিতরে আসেন। আমার দরদি ভাইরা, যুবকরা, আসো, কলিজার টুকরারা, ভিতরে এসে বসো। এখন নবী বলতেছেন, যে তোমাদের এই উপকার করতে পারে না তার কাছে যাও কেন? তখন তারা বলতেছে, আমার বাপদাদারা করেছে, আমরা কেন করব না? বলতেছে, তোমরা তো করবা, কিন্তু সেই প্রভুর করবা যে তোমার উপকার করতে পারে। কয়, কোন প্রভু উপকার করতে পারে? কয়, আমার কাছে এক প্রভুর সন্ধান আছে। কয়, সে প্রভু কি করে? কয়, এই লোকের হাত ভালো করে দিতে পারে। সেই প্রভু কি করে? কয়, এই লোকের চোখ ভালো করে দিতে পারে। সে প্রভু কি করে? কয়, এই লোকটার গায়ের কুষ্ঠরোগ ভালো করে দিতে পারে। কয়, তাহলে সেই প্রভুর সন্ধান পেয়েছো তো, ভালো করে দাও তো দেখি। কয়, দিলে কি হবে? কটাকটি হয়েছে নাকি? বলে, দিলে কি হবে মানে, আমি যদি করে দিতে পারি তোমরা কি তার মানবা? কয়, এক্ষুনি মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল শয়তান রসুলকে বলেছে, আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়িয়ে, মুহাম্মদ, যদি ওই আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আল্লাহর কসম, মুহাম্মদ এই কাবার মালিকের কসম, আমি আবু জাহেল আজকে এই মুহূর্তে ইসলাম গ্রহণ করব। নবী বললেন, সুযোগ একটা যেহেতু পেয়ে গেছি, আল্লাহ আজকে এত বড় একটা কাজ, তারপরেও আপনার কাছে অনুমতি করি, আল্লাহ একটু এই চন্দ্রটাকে দ্বিখণ্ড করে দেন না। আল্লাহ বললেন, মুহাম্মদ, ও হলো সিটার নম্বর 1, ও কিন্তু কাম করবি না নে। আল্লাহ নবী বলছেন, আমার চাচা হয়তো ময়া লাগে, সুযোগ একটা যেহেতু পালাম, আমি জানি করবি না নে, তারপরে একটু সুযোগে তো বলা যাবে নি যে আপনি কথা দিয়ে কথা রাখেন না, কথা কন ঠিক কিনা, আল্লাহ একটু করে দেন না। আল্লাহ বললেন, নবী, আপনার হাতের এই যে চাঁদ আঙ্গুলি খানা আর একটা টান মেরে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দুখণ্ড করে দিব,
আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বলে চাঁদের দিকে আঙ্গুলটা দিয়া, আবি কুবাইস পাহাড় হলো আবু জেহেল আর নবীজির বাড়ির সামনে যে পাহাড়টা, বর্তমান ওই সৌদি আরবের আমির, যিনি সৌদি আরবের বাদশার বাড়ি ওই পাহাড়ের উপরে করা আছে। আল্লাহু আকবার। ওই পাহাড়ের উপরে রাসূলুল্লাহ দাঁড়ায়া আস্তে করে চন্দ্রের দিকে হাতটা আঙ্গুলটা মারলেন, আর চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল পূর্ণিমার চাঁদ। আমার নবী বললেন, আল্লাহ কি হলো, অন্ধকার হয়ে গেল? আল্লাহ বললেন, এক খণ্ড পূর্ব দিগন্তে, এক খণ্ড পশ্চিম দিগন্তে পড়েছে। এ নবী মুহাম্মদ, তুমি যদি চাও এবার আবু জেহেলকে বলো, আবু জেহেল ইসলাম গ্রহণ করে ঈমান আনো। আবু জেহেল বলতেছে, ওরে মুহাম্মদ, এ আবার কোন জাদু? এতদিন মনে করতাম মক্কায় তোমার জাদু চলে জমিনে, এখন দেখতেছি তোমার হাতের জাদু আকাশেও চলে রে মুহাম্মদ। নবী বললেন